জীবনের শেষ প্রান্তে এসে যেখানে থাকার কথা ছিল একটু শান্তি, নিরাপত্তা আর আপনজনের ছায়া, সেখানে ৮০ বছর বয়সী সালেহা বেওয়ার দিন কাটছে খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তায়। বগুড়া সদরের কর্ণপুর উত্তরপাড়ার এই বৃদ্ধার জীবন যেন দারিদ্র্য, একাকিত্ব আর বঞ্চনার এক নিঃশব্দ আর্তনাদ। মাথার উপর নেই কোনো স্থায়ী ছাদ, নেই নিরাপদ আশ্রয়, কখনো নির্মাণাধীন কোনো ঘরের কোণে, কখনো খোলা জায়গায় রাত কাটাতে হয় তাকে। একসময় অন্যের বাসায় ভাড়া থাকতেন সালেহা, এখন পুরোপুরি আশ্রয়হীন হয়েই পড়ে আছেন তিনি। আমি এখন কোথায় যাবো, কি করবো? আমার নিজের বড় কষ্ট হচ্ছে বাবা, থাকার জায়গা নাই। আমার স্বামী মরে গেছে পাকিস্তান আমলে, সেই থেকে আমি বড় ছেলে মারা গেছে, বড় ছেলের বউ মারা গেছে, এখন দেওয়ার মতন আমার কেউ নেই। আর আমি কত ঘর বাড়িতে ভালো মতন বাঁচতে যাই, ওষুধ পানি খাবার যাই। স্বামী বহু আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। 2 ছেলে, একজন মারা গেছেন, আরেকজন প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। সংসারের শেষ আশাটুকুও ভেঙে যায় যখন ছেলের স্ত্রী তাদের ছেড়ে চলে যায়। ফলে জীবনের এই কঠিন সময়ে একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়েন সালেহা বেওয়া। বর্তমানে এলাকাবাসীর সহানুভূতি আর একটি নির্মাণাধীন ঘরে অস্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই মিলেছে। তবে সেটিও স্থায়ী নয়, যে কোনো সময় আবারও তাকে ফিরতে হতে পারে খোলা আকাশের নিচে। এই লোকের আসলে সারা জীবন ওনারা ভাড়ায় থাকতো শহরে, এখানে ওনার ছেলের বউ রেখে গেছে, এখানে ভাড়া দিয়ে গেছিল, কিন্তু এনার আরেকটা ছেলে আছে, উনি প্যারালাইসিস, এই জন্য এনাদের দেখাশোনার কেউ লোক নেই, এজন্য তারা বের করে দিছে। এখন বর্তমানে এখানে আছে, এনাদের খাওয়া পড়া থাকার কোনো দায়িত্ব কোনো লোক নিচ্ছে না। আর আমরা আশেপাশে লোকজন সবাই ওনাকে থাকার মতো একটু সাহায্য করছি আর কি। এখানে খাওয়া দাওয়ার অবস্থা খারাপ, ওনার ছেলে আছে, সেও কাজকর্মে কিছু পারে না, এই জন্যে মনে করেন যে এই অবস্থা। জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাইতেছি। আমরা দাবি করতেছি ওনার যে কষ্টটা যেখানে আসলো সেখান থেকে বাইর করে দিয়েছে, ভাড়া আসলো, এখন তার 2টা ছেলে আসলো, সে একটা ছেলে মারা গেছে বড় ছেলে, আর একটা প্রতিবন্ধী হয়ে গেছে, মানে প্যারালাইসিস আছে। আর লোকটা পাশে একটা বিল্ডিং করছে, ওই বিল্ডিংয়ে থাকে, মানে খোলা জায়গা, ওখানে কোনো কিছুই নাই, সাধারণ কাপড় ট্যাঙ্গে থাকে, খাবারও কিছুই নাই। তার নাম হচ্ছে রঞ্জনার ফ্ল্যাটে আছে। টাকাটা বাবা কেউ দেয়নি বাবা, আমরা রাস্তা ধরে ভাড়া আসলো, এটি ফালিয়ে দেখেছে, মানে দেওয়ার বৃষ্টি আছে, আমরা এখানে তুলে দিছি বাবা, দিয়ে কয় বেতন ভাত ধুয়ে চাইলে না দিই, এটা পুঙ্গ বেটা তাইবার গেছে না আদায় করবে, সবার গেছে বাবা। তাহলে ওই মানুষটা আমরা কি করি না, কাপড় চুপলে ঘিরে দিত না, আমরা এটা মহিলা মানুষ তো, তার সম্মান দেওয়া একটা, ওই জন্য আমরা ওটি ছুঁয়ে দিছি বাবা। এখন তারাও যদি বাইর করে দেয় তাহলে আমরা কি বুদ্ধি থাক করবো, চল বাইরে বাইরে সবাই আমাকে দেয় খাই বাবা। আল্লাহ যা সবাই সাহায্য করে, বয়স্ক লোক কেউ দুনিয়াতে নাই এখন, ওই জন্য না যা দুনিয়ার লোক সাহায্য করতে পারে বয়স্ক লোক। জীবনের এই শেষ সময়ে এসে যেখানে একজন মানুষের প্রয়োজন হয় নিরাপত্তা আর যত্ন, সেখানে সালেহা বেওয়াকে প্রতিদিন লড়তে হচ্ছে বেঁচে থাকার কঠিন সংগ্রামে। অথচ সামান্য সহায়তা, একটি নিরাপদ আশ্রয় কিংবা সরকারি ভাতার আওতায় অন্তর্ভুক্তি, এই ছোট্ট উদ্যোগই বদলে দিতে পারে তার জীবনের শেষ অধ্যায়। আচ্ছা, বিষয়টা যেহেতু নজরে আসলো, আমরা দেখি কতটুকু করতে পারি। হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অথবা পৌরসভা থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করবো। একটি মানবিক হাত বাড়ালেও হয়তো বদলে যেতে পারে সালেহা বেওয়ার জীবনের গল্প। খোলা আকাশের নিচে নয়, বরং নিরাপদ একটি ছাদের নিচে কাটতে পারে বাকি দিনগুলো।